আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি হাবলি হিকমা। সুপ্রিয় শিক্ষার্থী ভাইয়া-আপুরা, আমরা গতকালকে বর্গের বিভিন্ন সূত্র এবং অনুসিদ্ধান্ত নিয়ে কাজ করছি। আজকে বর্গের আমরা কিছু গুরুত্বপূর্ণ কাজ করব। কাজগুলো কিরকম? এগুলো হলো ওদের উপস্থাপনা, যা আমাদের বইতে আসলে আমাদের প্রবলেমগুলো উপস্থাপনাটা কিরকম হয়। এটা এমন না যে আমি তোমাকে অনেক কিছু করাই দিব, কিন্তু তোমাকে কিছু ভিত্তি তৈরি করে ভিত্তি দাঁড় করে দেবো ইনশাল্লাহ, যেটা দিয়ে তুমি তোমার জিনিসগুলোকে তুমি নিজে সলভ করতে পারবা আল্লাহর রহমতে। শুধু বোর্ডের দিকে খেয়াল করবা, কথার কি বলি সেটা শোনার ট্রাই করবা, মনোযোগটা দিবা। দেখো, ধরো আমরা গত ক্লাসে আমরা এরকম সূত্র এবং অনুসিদ্ধান্ত দেখেছিলাম যে a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এই ব্যাপারটা আমরা দেখছিলাম। আমরা এই ব্যাপারটাও দেখছি a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এই দুটো দেখছি, কিন্তু দুটো দেখছি। আমাদের বলতে আমরা কিভাবে আশা করতেছি যে এগুলো আমাদের কি হতে পারে। ধরেন আমার এখানে লেখা আসলে x প্লাস 1/x সমান 4 দেওয়া আছে। আমি বলবো x মাইনাস 1/x এর মান কত? x প্লাস 1/x এর মান 4 দেওয়া আছে, x মাইনাস 1/x এর মান কত? এরকম করে প্রশ্ন করবে। তো আপনি মাথায় রাখবেন যে x প্লাস 1/x এটা যে মনে মনে এইটাকে আমরা ধরতে হবে a আর এটাকে ধরতে হবে b। a প্লাস b, a প্লাস b মান 4, a মাইনাস b মান কত? a প্লাস b এর মান 4, a মাইনাস b মান কত? তো a প্লাস b এর মান 4 যদি দেওয়া থাকে আর a মাইনাস b এর মান যদি আপনাকে বের করতে বলে, তবে আপনি এখানে একটা জিনিস ক্লিয়ার থাকবেন, আমরা অঙ্কগুলো হলো মান নির্ণয়ের অঙ্ক। আমরা যে বীজগণিত অঙ্ক করব এগুলো হলো মান নির্ণয়ের অঙ্ক, আর একটা পার্টের নাম হলো উৎপাদক বিশ্লেষণ। তো মান নির্ণয়ের অঙ্ক যেটা, এখানে কখনোই সূত্র ব্যবহার করা যায় না। কি বলছি? মান নির্ণয়ের অঙ্কে সূত্র ব্যবহার করা যায় না। কি বলছি আমি আপনাকে বলছি মান নির্ণয়ের অঙ্কে সূত্র ব্যবহার করা যায় না। তাহলে মান নির্ণয়ের অঙ্কে আপনি কি ব্যবহার করবেন? মান নির্ণয়ের অঙ্কে অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হয়। মান নির্ণয়ের অঙ্কে কি ব্যবহার করতে হয়? অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হয়। মান নির্ণয়ের অঙ্কে কি ব্যবহার করবেন? অনুসিদ্ধান্ত। মাথায় রাখবেন, উৎপাদক বিশ্লেষণের সূত্র, মান নির্ণয়ের অনুসিদ্ধান্ত। উৎপাদক বিশ্লেষণের সূত্র, মান নির্ণয়, অনুসিদ্ধান্ত। উৎপাদকের বিশ্লেষণের সূত্র, মান নির্ণয়, অনুসিদ্ধান্ত। মাথায় গেঁথে ফেলেন। আসেন, এই যে আমার এটা যে এটার মান এটা, তার মানে এটা মান নির্ণয় অঙ্ক। আমরা তো জানি a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, জানি না? এটা একটা সূত্র, এটা মান নির্ণয় ব্যবহার করা যাবে না। a প্লাস b হোল স্কয়ার সমান যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা সূত্র, এটা মান নির্ণয় ব্যবহার করা যাবে না। তাহলে আপনি মান নির্ণয় কি ব্যবহার করবেন? a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। মান নির্ণয় কি ব্যবহার করবেন? a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এগুলো ব্যবহার করতে হবে। এখন বুঝা গেছে? এখন আসেন x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 4 দেওয়া আছে, আপনি বলছেন x প্লাস 1/x এর মান কত? তাহলে আপনি কি করবেন? আপনি এখানে বলবেন, এটাকে বলবেন দেওয়া আছে, ঠিক আছে? আমি এগুলো নর্মালি পারবেন, আমার কাজ হলো এখন আপনাকে সেন্স ক্রিয়েট করা। আমি সেন্স ক্রিয়েট করতে আসছি। তাহলে আমরা জানি x minus 1/x whole square, x minus 1/x whole square মান দেওয়া আছে, a plus b মান দেওয়া, a minus b মান আছে, কিন্তু a minus b মান ডিরেক্টলি বের করা যায় না, আমাকে a minus b whole square দিতে হবে। তাহলে a plus b whole square minus 4ab, এটা হলো আমাদের b, a b। কথা বোঝা গেছে? তাহলে এখানে একটা রক্তারক্তি করে যাবে, ভাই রক্তারক্তি করে যাবে, ঠিক আছে? তাহলে এই যে x plus 1/x এটার মান হলো 4, তাহলে দেন 4 স্কয়ার বিয়োগ 4, এটা হলো x minus 1/x হোল স্কয়ার। তাহলে এই যে এখানে এটা হলো 4 স্কয়ার মানে হলো 16 আর বিয়োগ কত 4, এর মানে কত 12, কত 12। সূত্র বা x minus 1/x is equal to রুট বড় 12, বর্গ বাদ দিলে বর্গমূল দিতে হবে। এই পাশে যদি আপনি বর্গ বাদ দেন, ও পাশে বর্গমূল দিতে হবে।
সমান চিহ্নের এক পাশে যদি আপনি বর্গকে বাদ দেন, অপর পাশে বর্গমূল দিতে হবে। সমান চিহ্নের এক পাশে যদি বর্গ বাদ দেন, অপর পাশে বর্গমূল দিতে হবে। তাহলে এই পাশে বর্গটা বাদ দিলাম, এই কারণে এটাতে বর্গমূল দিলাম। কথা বোঝা গেছে? যেটা √12, এটা বেসিক্যালি আপনি যদি ক্যালকুলেটরে দেন তাহলে পাবেন এটা 2√3 পাবেন। ট্রান্সফার পাবেন 2√3। ক্যালকুলেটরে দিলে এটা 2√3 পাবেন। কেমনে পাবেন? কারণ 12 মানে হলো 3 গুণ 4, 3 গুণ 4, 4 মানে হলো 2, আর √4 মানে 2, আর √3 থেকে যাবে। ঠিক আছে? চলো এটা ইজি ব্যাপার, এটা ক্যালকুলেটরে দিলে পাবেন। তাহলে এখন আসেন, আপনি যে এই যে √12 যে বের করলেন, এটা মূলত আমার কি? এটাই মূলত আমার x - 1/x এর মান। কথা বোঝা গেছে? তাহলে অঙ্কগুলোকে এভাবে করতে হবে, ঠিক তদ্রুপ ধরেন আমাকে এবার উল্টা দেওয়া হলো, x - 1/x এর মান 4, x + 1/x এর মান কত? x - 1/x এর মান 4, x + 1/x এর মান কত? এটা জিজ্ঞেস করি। তাহলে আমরা কি করব? আমাদের দরকার দেওয়া আছে x - 1/x = 4, যেটাকে আমরা বলি a - b, আর মান চাচ্ছে a + b এর। তো a - b এর মান দেওয়া আছে, a + b এর মান চাই, a + b এর মান দেওয়া আছে, a - b এর মান চাই। এসব অঙ্কগুলো হলো অনুসিদ্ধান্তের অঙ্ক। কার অঙ্ক? অনুসিদ্ধান্তের অঙ্ক। মান নির্ণয়ের অঙ্ক, অনুসিদ্ধান্ত ব্যবহার হবে। ওকে, তাহলে আমার a - b এর মান যেহেতু 4, a + b এর মান চাচ্ছে, তাহলে a + b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a - b হোল স্কয়ার প্লাস 4ab। a + b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a - b হোল স্কয়ার প্লাস 4ab। a - b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a + b হোল স্কয়ার মাইনাস 4ab। কথা বোঝা গেছে? তাহলে আমার এই যে এখানে আছে a - b, যেটার মান হলো 4, দিলাম 4, এখানে প্লাস আছে, দিলাম প্লাস, a যে a - b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার প্লাস 4 ab, এটা কাটাকাটি গেছে যথারীতি। তাহলে এখানে হলো কত? 20। কত হবে এটা? এই যে কত হবে? 20। কত হবে? 20। তাহলে x + 1/x হোল স্কয়ারের মান হলো 20। তাহলে আমি যদি এখান থেকে বর্গটাকে বাদ দিই, এখান থেকে আমি যদি বর্গ বাদ দিই, তাহলে আমাকে এখানে দিতে হবে বর্গমূল। বর্গ বাদ দিতে হলে কি দিতে হবে? বর্গমূল। যেটা 20, এটাকে বলে 2√5। যেটা 20, এটাকে বলা হয় 2√5। কেন বলে? কারণ ক্যালকুলেটর দিলে আপনি দেখবেন 20 মানে হলো 5 গুণ 4, 5 গুণ 4, 4 এর বর্গমূল মানে 2, আর এটা 2√5 থেকে যাবে, এই কারণে। আশা করি আল্লাহর মধ্যে কথাগুলো বোঝা যাচ্ছে। হ্যাঁ, কথা বুঝতেছেন কিনা? আশা করি বুঝতেছেন। ঠিক আছে? তাহলে এটা আমাদের a + b - b অনুসিদ্ধান্ত কাজটা গেল। এখন আসেন এখানে এবার আমরা আবার অনুসিদ্ধান্ত আছে এটা, সেটা হলো a² + b²। সেটাকে আমরা বলছিলাম একটা a + b হোল স্কয়ার, বলে যে এটা এখানে ব্যবহার করি, a² + b², a + b হোল স্কয়ার মাইনাস 2ab, আর b² যদি এখানে প্লাস আছে, এখানে মাইনাসটা দিই, প্লাস 2ab। খুব মনোযোগ দিয়ে দেখেন, একটা a - b হোল স্কয়ার প্লাস 4ab মানে হলো a + b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার প্লাস 2ab মানে হলো a² + b²। একটা 4ab, একটা 2ab, একটা 4ab, একটা 2ab, একটা 4ab, একটা 2ab, a + b হোল স্কয়ার মাইনাস 4ab, a - b হোল স্কয়ার মাইনাস 2ab। 4ab মানে হলো a - b বা a + b, 4ab মানে হলো a - b বা 4ab মানে হলো a + b, আর 2ab মানে হলো a² + b²। 2ab মানে হলো a² + b²। এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এখন আসেন ধর নম্বরটা এরকম, আপনাকে বলতেছে যে x + 1/x এর মান 4, আপনাকে বলতেছে x² + 1/x² এর মান বের করে দাও। কি বলছে? x + 1/x এর মান 4, x² + 1/x² এর মান বের করে দাও। তাহলে এখানে আমরা কি করব? এখানে আমরা কি করার আছে এই জায়গাতে? তাহলে এই যে x + 1/x এর মান 4, x³ + 1/x² এর মান আপনি বের করবেন, এটা যেহেতু a² + b², এটার জন্য দুইটা জিনিস দাঁড়ায়। a² + b² এর জন্য দুইটা জিনিস দাঁড়ায়, একটা হলো a + b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হলো a - b হোল স্কয়ার প্লাস 2ab। এখন দেখতে হবে আমার কোনটা দরকার, কার মান দেওয়া? প্লাসের মান দেওয়া। কার মান দেওয়া?
প্লাসের মান দাও, তাহলে আমার মাইনাসটা দরকার নেই, আমার মাইনাসটা দরকার নেই, এটা আমার দরকার নেই, তাহলে এটা মুছে ফেলে দেব। তাহলে যেটা দরকার এটা হলো 4 স্কয়ার x রক্তারক্তি -2, তার মানে কত 16 বিয়োগ 2 মানে কত 14, তার মানে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মান কত 14, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মান কত 14। আর মাথা রাখবেন এই দেখেন x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার পরীক্ষার হলে এটাকে এভাবে লিখতে পারি যে x স্কয়ারটা তো নিচে আছে আর এখানে x স্কয়ারটা যদি x স্কয়ারের সাথে গুণ হয় এটা নিচে তোমার মানে এক দিয়ে x স্কয়ারকে ভাগ করলে তো এটা ভাগ যাবে না, x স্কয়ার থেকে যাবে, সেই x স্কয়ারের সাথে যদি গুণ হয় তাহলে এটা হয়ে যাবে x টু দি পাওয়ার 4, এটা হলো x টু দি পাওয়ার 4 আর প্লাস x স্কয়ারকে x স্কয়ারটা ভাগ করলে 1 1 1 1 অর্থাৎ আমার x স্কয়ার প্লাস 1 x স্কয়ারকে x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইড বাই x স্কয়ার এর রূপেও দেখা যেতে পারে, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারকে x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইড বাই x স্কয়ার এর রূপেও দেখা যেতে পারে, এভাবেও আমাকে মান বের করতে বলতে পারে, ঠিক আছে একই কথা, এটাও একই কথা। আমি কেমনে করব, ধরুন আমাকে বলে x প্লাস 1 x ইকুয়াল 4, আমাকে বলতেছে যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইড বাই x স্কয়ার মান বের করে দাও, এটা বলছে, তাহলে আমি কেমনে করব, তো আমি প্রথমে x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইড বাই x স্কয়ার এটাকে আমি লিখব পরবর্তী লাইনে x স্কয়ার বাই x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, এই x টু দি পাওয়ার 4 বাই x স্কয়ার মানে হলো 4 থেকে 2 বিয়োগ, ভাগের বেলায় শক্তির বিয়োগ, ভাগের বেলায় শক্তির বিয়োগ, এটা x এটাও x এটাও x, তাহলে উপর থেকে উপরে 4 নিচে 2, তাহলে 4 থেকে 2 বিয়োগ, কথা বোঝা গেছে, আর এই কথাটা বোঝা গেছে কিনা, উপরে 4 নিচে 2 তাহলে 4 থেকে 2 বিয়োগ, তাহলে আর এখানে হলো 1 বাই x স্কয়ার, তাহলে দাঁড়াচ্ছে 4 থেকে 2 গেলে 2 x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, যেটাকে এবার a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b মান দাও বুঝি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a b, a প্লাস b মান হলো 4 স্কয়ার বিয়োগ 2 x স্কয়ার আইডি, তার মানে 16 থেকে 2 গেলে 14, এটা কি সালার মতে উপায়টা বুঝছেন কিনা, আশা করি আপনাদের মধ্যে বুঝতে পারছেন। এখন ধরেন আমরা প্লাস আসে নাই মাইনাসের আসছে, কিন্তু তাও এটা বের করতে বলছে, প্লাসের আসে নাই মাইনাসের আসছে, তো মাইনাসের আসলে তাহলে তখন আমাদের কি করতে হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার এতটুকুই আমাদের বলবে, রিমেম্বার মাইনাসের আসলেও যদি আমার যদি এটাই বলে যে এটাই বলছে অথবা এটা বলছে, এটা বা এটা যে কোনো একটা বলছে, তো আমার প্লাসটা আগে আমি আগে নিয়ে যাব, যে এটাকে এভাবে সুন্দর করে এটা লিখবো a স্কয়ার প্লাস b স্কয়ার আসার পরে a মাইনাস b মান দাও, তাহলে প্লাসটা বাদ দিয়ে এখানে আসবে মাইনাস আর এখানে আসবে প্লাস, কারণ আমি বলছি আমার x স্কয়ার প্লাস যে a স্কয়ার প্লাস b স্কয়ার a মাইনাস b স্কয়ার প্লাস 2ab, তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, তাহলে এখানে প্লাস 2 দিতে হবে, তাহলে 4 4 16 16 দিয়ে কত 18, आंसर হবে এটা, একদম ইজি অঙ্ক এটা, আল্লাহর রহমতে এগুলা অনেক ইজি অঙ্ক, এগুলা আল্লাহর রহমতে ইজি অঙ্ক, এগুলা এমনি এগুলা পারবেন, বুঝছেন যদি এটা মনোযোগ দিয়ে বাসায় কাজ করেন, ঠিক আছে। এবার আসেন আরো কিছু ভাঙানোর কাজ করব, ভাঙানোর কাজ করলে কিরকম হবে, আচ্ছা আমি আরো দুটো অঙ্ক করাই তাহলে এটা আরো ক্লিয়ার হবে। ধরেন লেখা আছে x মাইনাস 1 বাই x ইকুয়াল টু ধরেন রুট 5 দেওয়া আছে, কথা বোঝা গেছে, আমরা লেখা আছে যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইড বাই x স্কয়ার মান কত, তো আমরা লিখলেন x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার, এটা আপনি লিখলেন, এরপরে আমরা বললেন x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, এবার x টু দি পাওয়ার 4 মাইনাস 2 প্লাস 1 বাই x স্কয়ার ইজ ইকুয়াল টু 4 থেকে 2 গেলে 2 ভাগের বেলায় শক্তি বিয়োগ 4 থেকে 2 গেলে 2 প্লাস 1 বাই x স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার দুইটা আছে, এটা ব্যবহার করা যাবে এটা ব্যবহার করা যাবে, দেখতে হবে কার মান দেওয়া, আমার মাইনাসের মান দেওয়া, তাই এটা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab মাইনাস হোল স্কয়ার প্লাস 2ab, তাহলে আমার এটার মান হলো কত √5, তাহলে √5 হোল স্কয়ার প্লাস 2, এটা কাটা, তাহলে 5 যোগ 2 অর্থাৎ 7, মান কত বের হইছে 7, এর মান কত বের হইছে 7, কথা বোঝা গেছে, আল্লাহর রহমতে এগুলা এভাবে করতে পারেন। এখন আপনাকে একটা ছোট্ট জিনিস শিখাই, সেটা কি, যখন আপনি দেখবেন x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মান এই সকল অঙ্কের ক্ষেত্রে মাথায় রাখবেন অঙ্কটা নিচে যে থাকে অঙ্কটা তা, কি বলছি অঙ্কটা নিচে যে থাকে অঙ্কটা মূলত তা, কি বলছি আবার বলছি, এরকম যদি অঙ্ক থাকে যে একটা ভগ্নাংশ দিয়ে উপরে দুইটা মান আছে প্লাস দিয়ে অথবা মাইনাস দিয়ে নিচে আরেকটা মান আছে,
এরকমের ক্ষেত্রে অঙ্কটা নিচে যে থাকবে অঙ্কটা মূলত তা সেটা কিরকম, এই যে x স্কয়ার অঙ্ক তাহলে লিখবেন x স্কয়ার, এখানে প্লাস আছে দিবেন প্লাস, উপর আছে 1 তাহলে 1/x স্কয়ার। যদি এখানে ধরুন অঙ্কটা এরকম হতো, ধরুন এখানে আছে x টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড বাই x কিউব, তাহলে বলছি কি অঙ্কটা তবে একটা মিল থাকতে হবে। কথা বোঝা গেছে? এই অঙ্কটার নিচে যে আছে অঙ্কটা তা, তাহলে নিচে যে আছে সে মূলত, আবার এখানে প্লাস লিখব প্লাস, আর নিচে উপরে 1 আছে আর নিচে দিব x কিউব। কথা বোঝা গেছে? এটা এভাবে দিব। ধরুন লেখা শুরু করে x টু দি পাওয়ার 8 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4, তাহলে আমাদের নিচে যে আছে অঙ্কটা মূলত তা, উপরে যে নিচে যে আছে অঙ্কটা মূলত তা, নিচে যে আছে অঙ্কটা মূলত তা, তাহলে নিচে আছে x টু দি পাওয়ার 4, আপনি প্রথমে লিখবেন x টু দি পাওয়ার 4, তারপর এখানে মাইনাস আছে দিবেন মাইনাস, আর 1/x টু দি পাওয়ার 4। আমরা মন চাই এটাকে ডাইরেক্ট এটা লিখতে পারবেন, এটাকে ডাইরেক্ট এটা লিখতে পারবেন, আরো সহজ করে দিই। দেখেন তাকায় দেখেন, সেটা হলো ধরেন আমাদের এখানে লেখা আছে x টু দি পাওয়ার 14 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 7। বলছি আপনাকে কি অঙ্কটা নিচে যে আছে অঙ্কটা মূলত তা, তাহলে নিচে আছে x টু দি পাওয়ার 7, তাহলে লিখবেন x টু দি পাওয়ার 7, এখানে প্লাস আছে দেন প্লাস, আর উপরে 1 নিচে x টু দি পাওয়ার 7। ধরুন লেখা আছে x টু দি পাওয়ার 32 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 16। কি বলছি অঙ্কটা মূলত নিচে যে আছে অঙ্কটা মূলত তা, তাহলে তবে সম্পর্ক একটা, এখানে যা থাকবে এখানে তার দ্বিগুণ থাকতে হবে, এখানে যা থাকবে এখানে তার দ্বিগুণ থাকতে হবে। কথা বোঝা গেছে? এখন দ্বিগুণ না থেকে যদি অন্য কিছু থাকে তাহলে সেক্ষেত্রে অন্যটাও দেখতেছি, ঠিক আছে? নরমালি দ্বিগুণ থাকে, অন্য কিছু থাকবে না। তাহলে এই নিচে যা সংখ্যাটা তার, তাহলে এইটা আর এখানে মাইনাস আছে মাইনাস, আর নিচে 1 ডিভাইড বাই এত, এটাকে ডাইরেক্টলি আমরা করে ফেলতে পারবো, একদম ডাইরেক্টলি করতে পারবো। তো যাই হোক এটা হলো একটা ফরম্যাট, ঠিক আছে? এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হলো খুব মনোযোগ দিয়ে দেখেন। ধরেন কোথাও লেখা আছে x স্কয়ার মাইনাস 5x মাইনাস 1 ইকুয়াল টু 0। কি বলছি? x স্কয়ার মাইনাস 5x মাইনাস 1 ইকুয়াল টু 0। এইটাকে দেখলে আমি এখানে ক্লিয়ার করতেছি, কনসেপ্ট ক্লিয়ার করতেছি। যখনই দেখবেন এরকম অঙ্ক আছে, তৃতীয় অধ্যায়ের অঙ্ক আসছে, আপনাকে বলতেছে ধরেন এটা দেওয়া আছে, আপনাকে বলতেছে ধরেন x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান বের করো। আমরা বলতেছি এটা সমান এটা আছে, এটা সমান কত এটা বের করো। কি বলা আছে? আমরা বলতেছি যে এটা সমান 0, এটার মান বের করো। তো মাথায় রাখবেন সব সময় এই যে অঙ্কটাকে x স্কয়ার মাইনাস 5x ইকুয়াল টু এটাকে এইরকম যদি অঙ্ক থাকে, প্রথমে কাজ কি? একদম প্রথম কাজ হলো x স্কয়ার সেটা মানে মুখ্য পদ আর ধ্রুবপদকে রেখে দেওয়া, মুখ্য পদ আর ধ্রুবপদকে রেখে দেওয়া, মুখ্য পদ আর ধ্রুবপদকে রেখে দেওয়া। মুখ্য পদ কি? মুখ্য পদ হলো যার কাছে x এর সর্বোচ্চ মাত্রা আছে, আর ধ্রুবপদকে যার ভিতরে x নাই, যার ভিতরে x নাই, তাহলে এখানে x নাই। কথা বোঝা যাচ্ছে? তাহলে আমি এটাকে রাখবো আর এটাকে রাখবো, বাকিটাকে পাশে ফাঁকা দিব, তাহলে কত 5x, তাহলে কত 5x। এবার এখানে মূলত যেটা আছে, এটা কত x না, এটাকে দুই পাশে ভাগ করব, এখানে যেটা থাকবে এটাকে দুই পাশে ভাগ করব, এখানে সমান চিহ্নের ডান পাশে যে থাকবে তাকে দুই পাশে ভাগ করব। তাহলে সমান চিহ্নের ডান পাশে আছে x দিয়ে দুই পক্ষে ভাগ, x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু 5x ডিভাইডেড বাই x। আমরা বলছিলাম অঙ্কগুলোর ক্ষেত্রে অঙ্কটা নিচে যেটা আছে অঙ্কটা তা, তাহলে নিচে আছে x, তাহলে দিব x, উপরে আছে মাইনাস, তাহলে দিব মাইনাস 1/x ইজ ইকুয়াল টু এই x এর কাটা হলো কত 5। অর্থাৎ আপনি সবাই আপনাকে অঙ্ক এটা দিবে কিন্তু আপনি অঙ্ক এটা পাবেন, সবাই আপনাকে অঙ্ক এটা দিবে আপনি অঙ্কটা এটা পাবেন, সবাই আপনাকে এইটা দিবে আপনি অঙ্কটা এইটা ভাববেন, এইটা ভাববেন। এখন এইটা যে আপনি ভাববেন, এটা ভাবাটা তো সহজ কাজ নয়, কিন্তু এখন সহজ হয়ে যাবে। এখন এটা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আমার এখানে বলছে x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মান কত, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, আমার এখানে আছে মাইনাস b, তাহলে মাইনাস b দিয়ে কাজ করব, যে ধরলাম এখন প্রদত্ত রাশি, ধরুন প্রদত্ত রাশি দিয়ে শুরু করব, যে যেটা মাইনাসের অঙ্ক, তাহলে বাস হলো x minus 1/x হোল স্কয়ার প্লাস 2ab, ঠিক আছে? তাহলে x minus 1/x এর মান কত 5, তাহলে 5 স্কয়ার প্লাস 2,
তার মানে কত 25 যোগ 2 মানে 27। এটা হলো প্রদত্ত রাশি, এটাই হলো প্রদত্ত রাশি। এখন আমাদের কাজ কি, আমরা কি করতে পারি? আমাদের এখানে x স্কয়ার প্লাস 5x মাইনাস 1 ইকুয়াল টু 0, এটাকে আমরা বলছি x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 5। এখন এটাকে আমরা আরো ডেভেলপ করব, এখানে আমরা আরো স্ট্রং হব, আমাদের স্ট্রেংথ আরো বাড়াতে হবে। কেমনে বাড়াবো? যখন আপনি দেখলেন a স্কয়ার মাইনাস 3a মাইনাস 1 ইকুয়াল টু 0 এটা লিখছে, আপনি মাথায় রাখবেন a স্কয়ার মাইনাস 1 এটাকে রাখা আপনার কাজ। এখন আপনি রাখলেন a স্কয়ার মাইনাস 1, আর এখানে যেটা আছে এটাকে পাশে পাঠিয়ে দিবেন, তাহলে কত 3a। a স্কয়ার মাইনাস 1 আমরা বলছিলাম যে এইখানে যে আছে ডান পাশে সমান চিহ্নের ডান পাশে যে থাকবে সেটা দ্বারা দুর্গপক্ষে ভাগ, তাহলে a স্কয়ার মাইনাস 1 কে a দ্বারা আবার 3a কে a দ্বারা ভাগ। আমরা বলছিলাম অঙ্কটা নিচে যে আছে অঙ্কটা তার, তাহলে নিচে আছে a, তাহলে অঙ্কটা দাঁড়াবে a, উপরে আছে মাইনাস, তাহলে দেব মাইনাস 1 বাই a ইজ ইকুয়াল টু 3, ইজ ইকুয়াল টু কত 3। তাহলে অঙ্কটা আসতেছে কিনা, অঙ্কটা আসতেছে কিনা, আসতেছে কিনা? অবশ্যই আসতেছে। এখন আসেন আমরা এই উদ্দীপকে আরো স্ট্রং করব, আরো স্ট্রং করব ইনশাআল্লাহ। এখন আমরা এখানে ধরেন লেখা আছে p স্কয়ার মাইনাস 5p মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন আমার কাছে একটা জিনিস কমন হয়ে যাচ্ছে, সেই কমনটা কি? সেটা হলো p স্কয়ার মাইনাস 1, আর p স্কয়ার মাইনাস 1 x স্কয়ার মাইনাস 1 a স্কয়ার মাইনাস 1 সবগুলো কিন্তু হলো a মাইনাস 1 বাই a, এগুলো সবগুলো হলো x মাইনাস 1 বাই x। তাহলে p স্কয়ার মাইনাস 1 দেখলে আপনি এখন থেকে চিন্তা করবেন p মাইনাস 1 বাই p। কথা বোঝা গেছে? আপনি p স্কয়ার মাইনাস 1 দেখলে চিন্তা করবেন p মাইনাস 1 বাই p, আর সমান চিহ্ন দিয়ে বাকিটাকে যদি এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে দিবেন প্লাস, লেখার দরকার নাই। আর পাশে যেটা আছে এটা লিখবো না, কেন? এটা এখানে চলে আসছে। পাশে যেটা আছে এটা এখানে লিখবো না, কেন? এটা চলে আসছে। আরো করি, লেখা আছে m স্কয়ার মাইনাস 3m মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। m স্কয়ার মাইনাস 1 দেখছেন মানে m মাইনাস 1 বাই m, আর সমান চিহ্ন দিয়ে এখানে এটা যেটা থাকবে মাইনাস থাকলে এখানে প্লাস হয়ে যাবে, পাশেরটা নাই, পাশেরটা নাই। এত কষ্ট করে না করে এখন থেকে আমরা এটাও লিখতে পারবো। কথা বোঝা যাচ্ছে? ডাইরেক্ট কাজ করবেন, আরো ডাইরেক্ট কাজ করবেন। আসেন আসেন আপনাকে আরো দেখাই। ধরেন ভেরি লাস্ট, ওকে, যেমন এখানে লেখা আছে x স্কয়ার প্লাস 7x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। আমরা x স্কয়ার মাইনাস 1 দেখে আমরা মাথায় আসবে x মাইনাস 1 বাই x, x স্কয়ার মাইনাস 1 দেখে মাথায় আসবে x মাইনাস 1 বাই x। তাহলে এখানে যে প্লাস 7x যেটা আছে এটা এখানে প্লাস আছে, তাহলে এখানে দিবেন মাইনাস 7, পাশের x বাদ, পাশের x টা বাদ। ভেরি লাস্ট এবার লেখা আছে ধরেন n স্কয়ার মাইনাস প্লাস 4n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 দিলাম। এই যে n স্কয়ার মাইনাস 1, n স্কয়ার মাইনাস 1 এটা দেখার সাথে সাথে আপনার মাথায় আসতে হবে n মাইনাস 1 বাই n, আর দিবেন সমান চিহ্ন এই প্লাস 4n কে এখানে প্লাস আছে এখানে দিবেন মাইনাস, শুধু 4 n টা বাদ, n টা বাদ, মানে যেটা শুধু একটা হলো যেটা ওই যে এখানে n এখানে x ওই জায়গায় p a m সব ছিল ওগুলো সব বাদ, কথা বলছেন ওগুলা বাদ। এখন আবার আসি, এখন আমরা আরো কাজ করি, সেটা কি? সেটা হলো এতক্ষণ ধরে সব মাইনাস গেছে, সব মাইনাস গেছে না, মাইনাস তো ক্লিয়ার, তো প্লাস আর অঙ্ক আসবে না, প্লাস দিবে না, প্লাস দিবে না, অবশ্যই প্লাস দিবে। কি করবেন? লেখা আছে p স্কয়ার মাইনাস 3p প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। লেখা আছে m স্কয়ার মাইনাস 5m প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। লেখা আছে x স্কয়ার প্লাস 7x মাইনাস 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তো যাই লেখা থাকুক, যাই লেখা থাকুক, আপনি এখন এগুলো জানেন। এটা হলো p স্কয়ার প্লাস 1, m স্কয়ার প্লাস 1, x স্কয়ার প্লাস 1। আপনি p স্কয়ার প্লাস 1 দেখছেন মানে p প্লাস 1 বাই p, m স্কয়ার প্লাস 1 দেখছেন মানে m প্লাস 1 বাই m, p x স্কয়ার প্লাস 1 দেখছেন মানে x প্লাস 1 বাই x। কথা বোঝা যাচ্ছে? প্লাস 1 দেখছি x প্লাস 1 বাই x, মাইনাস 1 দেখছি x মাইনাস 1 বাই x। p is m স্কয়ার প্লাস 1 m প্লাস 1 বাই m, m স্কয়ার মাইনাস 1 m মাইনাস 1 বাই m, p স্কয়ার প্লাস 1 p প্লাস 1 বাই p, আর p স্কয়ার মাইনাস 1
p minus 1 বাই b। এবার পাশে মাঝখানে যে আছে তাদের আইডেন্টিফাই করি। মাইনাস 3p মাইনাস আছে শুধু প্লাস p, এটা পাশেরটা বাদ। এখানে সমান চিহ্ন দিয়ে লেখা আছে মাইনাস 5 তাহলে মাইনাসটা বাদ যাবে, মাইনাসটা 5 কে এখানে শুধু 5 আসবে, মাইনাসটা বাদ, পাশে যে আছে সেও বাদ। আবার এখানে সমান চিহ্ন দিব, এখানে প্লাস আছে দিব, এখানে মাইনাস 7, এই যে শুধু 7টা আসবে, আর পাশে যে আছে সেটা বাদ। তাহলে কি এটা ক্লিয়ার হচ্ছে? এগুলা ক্লিয়ার হচ্ছে? এখন আমরা কিভাবে মান তারা চাইবে, কিভাবে তারা চাইবে মান, আমি সেভাবে করে ফেলবো। এখন আসেন আমরা এখান থেকে যেটা ডেভেলপ করছি এটাকে আরো একটু ডেভেলপ করব, এটাকে আমরা আরো একটু অনন্য জায়গায় নিয়ে যাব। সেটাকে এরকম দেখেন, এখন ধরেন এখানে আমরা x স্কয়ার প্লাস মাইনাস 3x প্লাস 1 0 এটা দেয়া আছে। এখন আমরা যদি বলতো x টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কয়ার প্লাস 1 0, এখানে দেখেন 2 2 এর জায়গায় 4, এখানে 1 1 এর জায়গায় 2, অর্থাৎ মাত্রাটা দ্বিগুণ করা হয়েছে, মাত্রা দ্বিগুণ করা হয়েছে। আপনার তো টেনশনের কিছু নেই। এখানে x টু দি পাওয়ার 4 প্লাস 1 না, মূলত x স্কয়ার মাইনাস 3x প্লাস 1, এখানে x না x পদ, মূলত এটা হলো x এর অঙ্ক, প্লাস 1 হলো x প্লাস 1 বাই x, মাইনাস হলো x মাইনাস 1 বাই x। মাঝখানেরটা মূলত অঙ্কটাকে ডিটারমাইন করে, এই কারণে মাঝখানেরটা বাদ যায়। এতক্ষণ ধরে আমরা যে লিখলাম x স্কয়ার প্লাস 1 x প্লাস 1 বাই x, এটা মূলত এই ডিটারমাইন করে। তো এখানে দেখেন এটা মাত্রা যত, এটা মাত্রা তার অর্ধেক। সবসময় মাথায় রাখবেন যে যে যা মাত্রা যত হবে এরপরটা যদি মাত্রা তার অর্ধেক হয়, হবে, এটা হবে, হইতে হবে, মূলত অঙ্কটা। তাহলে এই যেখানে আছে x স্কয়ার, তাহলে দিব এটা x স্কয়ার, ঠিক আছে। আর x টু দি পাওয়ার 4 প্লাস 1 না, প্লাস 1 মানে হলো 1 বাই x স্কয়ার। আবার বলতেছি, আপনি যদি x স্কয়ার প্লাস 1 দেখে আপনি চিন্তা করেন x প্লাস 1 বাই x, মূলত হলো যে x প্লাস 1 বাই x, এটা যে x স্কয়ার দেখছেন না, আপনি x স্কয়ার চিন্তা করবেন x স্কয়ার 1 বাই x স্কয়ার, প্লাস থাকলে প্লাস, লেখা আছে m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার মাইনাস 1 হলো 0, m স্কয়ার মাঝখানে m স্কয়ার না, তাহলে m স্কয়ার। আবার m স্কয়ার এটা আছে না 1 বাই m স্কয়ার, এখানে মাইনাস, তার মানে মাইনাস। কথা বোঝা যাচ্ছে? আমার এখানে ধরেন লেখা আছে p টু দি পাওয়ার 8 মাইনাস 4p টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল 0। আপনার এটা মাঝখানেরটা কি লেখা আছে p টু দি পাওয়ার 4, তাহলে আমরা p টু দি পাওয়ার 4 এর 1 বাই p টু দি পাওয়ার 4 এর এটা প্লাস এর, তাহলে এখানে প্লাস ইকুয়াল টু, এবার আসেন ইকুয়াল টু লিখো, ইকুয়াল টু কোনটা, মাঝখানেরটা মাইনাস 3, এই পাশে হলো প্লাস 3, x স্কয়ার বাদ, এটা প্লাস 4 তাহলে দিতে হবে মাইনাস 4, m স্কয়ার বাদ, এখানে লেখা আছে মাইনাস 4 তাহলে দিতে হবে প্লাস 4, p টু দি পাওয়ার 4 বাদ। কথা বোঝা যাচ্ছে? আরো আসেন, আরো সহজ করি, এগুলাতে এক্সপার্ট হয়ে যেতে হবে, এগুলাতে এক্সপার্ট হয়ে যেতে হবে, একদম এক্সপার্ট হয়ে যেতে হবে এগুলা, কারণ আমাদের উদ্দীপকগুলা ঘুরাইয়া পেঁচাইয়া দিবে। উদ্দীপকগুলো কিভাবে দিবে? ঘুরাইয়া পেঁচাইয়া দিবে। লেখা আছে n টু দি পাওয়ার 6 মাইনাস 3n কিউব প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। কথা বোঝা যাচ্ছে? তাহলে মাঝখানে যেটা আছে ওটা দিয়ে অঙ্কটা n কিউব লেখা আছে, তাহলে n কিউব 1 বাই n কিউব, এটা তো প্লাস না, তাহলে দেব প্লাস ইজ ইকুয়াল টু, আবার মাঝখানেটা মাইনাস 3, তাহলে এখানে হবে প্লাস 3, কিন্তু পাশেরটা বাদ, কারণ চলে আসছে অলরেডি। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে কিনা? এবার আসেন আবার লিখবো আরেকটা, এবার লিখবো ধরেন লেখা আছে q টু দি পাওয়ার, ধরেন লেখা আছে 10, লেখা আছে প্লাস 5 q টু দি পাওয়ার 5 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে অঙ্কটা কার? অঙ্কটা হলো q টু দি পাওয়ার 5 এর, কার? q টু দি পাওয়ার 5 এর। তাহলে এখন দেখেন আগে কিন্তু আমরা কিন্তু এভাবে বলছিলাম টু দি পাওয়ার 10 প্লাস 1 এভাবে বলছিলাম না, কিন্তু এখন আমরা আরো বড় করতেছি, তো এবার আমরা আরো অ্যাডভান্স লেভেলে যাচ্ছি, এখন আমরা আর এটা দেখব, আমরা এখন মাঝখানেটা দেখব। আমরা এবার চিন্তা করব q টু দি পাওয়ার 5, তো তাই এখানে লিখব q টু দি পাওয়ার 5, আর থেকে লিখব 1 বাই q টু দি পাওয়ার 5, এখানে প্লাস আছে দিব প্লাস, এটার সামনে ছিল যেটা দিব, এটা ইজ ইকুয়াল টু, এই যেগুলো কোনটা দিব, এটা যেটা, এটা প্লাস থাকলে এটা দিব মাইনাস, এটা মাইনাস থাকলে দিব প্লাস, শুধু সংখ্যাটা লিখব 5। কথা বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে কিনা? শুধু সংখ্যাটা লিখব 5। আরো আসেন, আর আরো এক্সপার্টাইজ আমি, তাহলে এবার লেখা আছে ধরেন a টু দি পাওয়ার 8, ধরেন প্লাস 8 a টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইকুয়াল টু 0। তো আমরা বলছিলাম আমাদেরকে মাঝখানেটা খেয়াল করব, 10 টু দি পাওয়ার 4, তো
অঙ্ক হবে 2/4 আর 1/2/4 আর এখানে আছে মাইনাস, তাই দিব মাইনাস ইজ ইকুয়াল টু এটা যদি প্লাস হয় দিব মাইনাস, সংখ্যাটা আসবে আর পাশে একটু গুণ করে আসবে না, এটা বাদ। কথা বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে কিনা? আরো আসে আপনাদের এগুলো মাথা একদম গেঁথে ফেলাবে, একদম গেঁথে যাবে, একদম টোটালি গেঁথে যাবে, বড় এগুলো নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। আল্লাহর রহমতে লেখা আছে কি দেখেন, লেখা আছে ধরেন q টু দি পাওয়ার 12 মাইনাস 7 q টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল 0। তাহলে অঙ্কটা মাঝখানে, আমরা এখন থেকে মাঝখানে ফেলবো। তাহলে q টু দি পাওয়ার 6 লেখা আছে, লিখব q টু দি পাওয়ার 6 আর 1 বাই q টু দি পাওয়ার 6 অঙ্ক প্লাস 1, তাহলে প্লাস ভিতরে যা আছে পারো না, ভিতর মাইনাস, তাহলে এখানে হবে প্লাস q টু দি পাওয়ার 6 আছে, এটা বাদ, এটা বাদ। কথা বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে? এগুলা সহজ অঙ্ক, আলহামদুলিল্লাহ সহজ অঙ্ক। এখন আমরা তিনটা ফাইনাল টেস্ট হিসেবে নিব। ফাইনাল টেস্টে কিভাবে লিখব? ধরেন লেখা আছে x স্কয়ার মাইনাস 5x স্কয়ার প্লাস 1 is equal to 0, 3 to the power 8 minus 4 3 to the power 4 plus 1 is equal to 0, m to the power 18 minus 3m to the power 9 plus 1 is equal to 0। ধরেন আমাদের এইভাবে লেখা আছে, এইটা লেখা আছে, হ্যাঁ আমরা আস্তে 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 বড় লিখলাম। তো সবার প্রথম আমাদের এখন থেকে টার্গেট, আমরা আগে তো এইভাবে মিলেছি না, এভাবে মিলেছি না, এভাবে মিলেছি, এটা শেখার জন্য মিলেছি। এখন আমরা আর এগুলা মিলাবো না, আমরা এখন থেকে মাঝখানে চলে যাবো। কিন্তু খেয়াল রাখতে হবে সব সময় যে আমাদের মাঝখানেরটা থেকে আগেরটা, মানে যেটা মাত্রা বড় ওইটা দ্বিগুণ, এটা 1 এটা 2 এটা 4 এটা 8 এটা 9 এটা 18, তাইলে কাজটা করা যাবে। আর আমাদের কিন্তু এটাই হয়, আমাদের এটাই দেয়, এর বাইরে দেয় না রে ভাই, বয়স ছোট ধরে ভাই, তোরা বাচ্চা না, আর কত দিবি? ঠিক আছে, তাহলে আয় এই যে এখানে লেখা আছে x, কি লেখা আছে এখানে? এখানে লেখা আছে x, এখানে x লেখা আছে, তাহলে তুই লিখবি x আর 1/x প্লাস দাও আছে, তুই প্লাস দে। কথা বোঝা যাচ্ছে? x + 1/x পরেরটা আসতেছে। এখানে লেখা আছে কত? p টু দি পাওয়ার 4, তাহলে তুমি লিখবা p টু দি পাওয়ার 4 1/p টু দি পাওয়ার 4, এখানে প্লাস আছে প্লাস দাও। তারপরে এখানে এটা মাইনাস দিয়ে দাও, এত বড় প্লাস গুলো কেউ লাগে। এখানে লেখা আছে ভিতর, এখানে কত লেখা আছে? m টু দি পাওয়ার 9, তাহলে ভাই তুই m টু দি পাওয়ার 9 দে আর 1/m টু দি পাওয়ার 9 দে। এখানে লেখা আছে মাইনাস, তাহলে দে মাইনাস। এবার সমান চিহ্ন, এবার সমান চিহ্নের জন্য এটি ইম্পর্টেন্ট, সমান চিহ্নের জন্য এটি ইম্পর্টেন্ট, সমান চিহ্ন বসার জন্য এটি ইম্পর্টেন্ট। তাহলে আমার সমান চিহ্ন বসে, এটা হবে মাইনাস, তাহলে এটা হবে প্লাস, শুধু সংখ্যাটা আসবে, x এটা আসবে না। সমান চিহ্ন মাইনাস 4 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 4 এটা আসবে না, শুধু মাইনাসটা প্লাস হিসেবে চলে আসবে। আর এইদিকে এটা -3 আছে, তাহলে মাইনাস আসবে না, শুধু প্লাস আসবে, তাহলে +3 m টু দি পাওয়ার 9 এটা বাদ। আর যদি এখানে যদি ধরে এখানে প্লাস থাকতো তাহলে এখানে মাইনাস দিতাম, উল্টা। তাহলে আশা করি আল্লাহর মধ্যে এটা সম্পূর্ণ ক্লিয়ার যে এই কনসেপ্টটা কেমনে কাজ করে, এই কনসেপ্টটা কেমনে কাজ করে এটা ক্লিয়ার। আশা করি এটা বুঝতে পারছো। এবার আসো আমরা ক্লাস ছোট্ট আর কয়েকটা কাজ করবো, সেটা কি একদম সহজ কাজ। সেটা হলো ধরো তোমার পরীক্ষায় x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 লেখা আছে, এটা লেখা আছে, এটাকে আমরা নোট লিখতে পারি। সেটা কি এই যে x টু দি পাওয়ার 4 এটাকে এভাবে লিখে এই 4 এ যোগ করলে কত 8, x টু দি পাওয়ার 8 প্লাস 1, এটা বোঝা যাচ্ছে? এভাবে লিখতে পারি। ধরো এই এটা যদি লেখে, এটাকে আমরা ডিরেক্ট আমরা বলছিলাম অঙ্কটা এভাবে আসতে পারবে, এভাবে আসতে পারে। নিচে অঙ্কটা নিচে যে আছে মূলত অঙ্কটা তার, এটা আমরা বলছিলাম, বুঝছি না? তার মানে এটাকে 1/x টু দি পাওয়ার 4 এটা লিখতে বলতে পারবো, ঠিক আছে? তো যাই হোক, এখন ধরেন আমাদের কাছে অঙ্কটা আছে, এটাকে আমরা এভাবে লিখব x স্কয়ার হোল স্কয়ার প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার, এটা মাথায় রাখবো। এখান থেকে আমাদের দুইটা দাঁড়াবে a স্কয়ার প্লাস b স্কয়ার, তো হয় আমাদের a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab অথবা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তো নরমালি এটা কোনো গুণ নিয়ম না, এটা রাইট নিয়ম, তবে এই অঙ্কটা কম আসে। x টু দি পাওয়ার 4 এর অঙ্ক থাকলে সাধারণত প্লাসের অঙ্ক হয় বেশি, অর্থাৎ এই লাইনটাই সবচেয়ে বেশি গুণ, এই লাইনটা কখনো বহু প্রশ্ন আমরা দেখি নাই
যে লাইনটা করা লাগে টোটালি করা লাগে। তারপরও এটাও লেখা যায়, এই কারণটা লিখছি। আর এটা নয়, এটা প্রয়োজনের ক্ষেত্রে যেটা লাগবে আমরা সেটা নিয়ে কাজ করবো। তাহলে এবার এটা মূলত কি, এটা মূলত হইলো যে এই যে ভিতরের যদি আমরা দেখি এখানে ভিতরে আবার এটা কত কাটা গেছে, ভিতরে আবার a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ এখান থেকে আবার আমরা দুটো লিখতে পারি, হয়তো আমরা x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে এই যে এটার পরিবর্তে এটা লিখলাম, এটার উপর বর্গ দিলাম বিয়োগ 2, অথবা আমরা আমরা এটা লিখতে পারি, এটা এটা কত a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা আমরা লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b প্লাস 2, এটা কাটাকাটি। তবে এই লাইনকে আরেকটা লাইন লেখা যায়, এই লাইনটাকে, কারণ a স্কয়ার প্লাস b স্কয়ার তো আরেকটা আছে, সেটা কত a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab হোল স্কয়ার মাইনাস 2, এটাকে এই যে অর্থাৎ এটাকে আমি আরো লিখতেছি, আর সুন্দর করে লিখে দিচ্ছি, এটা x স্কয়ার হোল স্কয়ার প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার কে আমরা দুইটা দিয়ে লিখতে পারি, একটা হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটাকে আমরা দুইভাবে লিখতে পারি, এটা এই লাইনটাকে আমরা এভাবেও লিখতে পারি, এভাবেও লিখতে পারি। তো এভাবে তো লিখে দেখাইছি, এটা একটা ভাবে আসে না, কিন্তু এটাতে দুইটা হয়, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা ভার্সন হয়, একটা হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এইটার মান হলো এটা, এইটার মানে x প্লাস 1x স্কয়ার, কিন্তু এটা করে বড় আছে তাহলে এখানে বলবো মাইনাস 2, অথবা অথবা এটাকে আরেকটা লেখা যায়, সেটা হলো x minus 1/x whole square, a plus b whole square minus 2b অথবা a minus b whole square plus 2ab, উপরে বলবো 2, এটা বোঝা গেছে? আমরা এই ভাবে লিখতে পারি, এটা আমাদের ইচ্ছা আমরা যেভাবে কাজটা করি এটা হলো বলবে। হ্যাঁ, আমরা এবার আরেকটা দিই, সেটা হলো অঙ্কটা যদি কঠিন করেন x to the power 8 plus 1/x to the power 8, এটাকে আমরা এভাবে লিখতে পারি x to the power 16 plus 1 divided by x to the power 8, আমরা বলছিলাম নিচে অঙ্কটা থাকে যা অঙ্কটা মূলত তার x to the power 8 plus 1/x to the power 8, এই যে 16 কাট দিলে আর আবার একটা x to the power 8 দ্বারা ভাগ, ঠিক আছে? হচ্ছে যাই হোক, এখন এটাকে এভাবে লেখা যায় 4 হোল স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার, স্কয়ার প্লাস b স্কয়ার, a plus b whole square, a plus b whole square minus 2ab, a plus b whole square minus 2ab, এটা অথবা এটাকে আমরা এটা লিখতে পারি a minus b whole square plus 2ab, এটা আমাদের আমরা যেভাবে লিখি এটা আমাদের মতো করে লিখলাম, তবে নরমালি এটার ব্যবহার নাই, এটার ব্যবহার নাই, মানে প্রিভিয়াস কোশ্চেন গুলো যে প্যাটার্ন হয় কখনোই এটা ব্যবহার হয় না। তারপর এটার ভিতরে তা তো আমরা এখনো কাজ করলাম, এটা কারণ এটা এখন x টু দি পাওয়ার 4 কে আমরা x স্কয়ার হোল স্কয়ার প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার এইভাবে লিখতে পারি, দিয়ে উপরে বর্গ দিয়ে আর এখানে এটা কাটাকাটি দিয়ে এটা 2 হিসেবে রাখতে পারি। এবার ভিতরে আবার স্কয়ার প্লাস b স্কয়ার হয়েছে না, স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে এখানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা দিয়ে উপরে যে বর্গ এই বর্গটা বিয়োগ 2, অথবা এটা লিখতে পারি, অথবা এটাকে এটা লিখতে পারি a minus b whole square plus 2ab, এটা লিখতে পারি। এবার এটা লিখলে তো আবার স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা তো আবার দুটো আছে a প্লাস b whole square minus 2b whole square plus 2ab, বারবার এগুলা ব্যবহার হবে, এগুলো কাটাকাটি যাবে, এগুলা কাজ করতে হবে, ঠিক আছে? তো আজকে এতটুকুই, আশা করি তোমরা ফোর ক্লাসের আজকে ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি পরিমাণের এখানে টেকনিক্যাল ইস্যু নিয়ে আমরা কাজ করছি। এই টেকনিক্যাল ইস্যুগুলো এগুলো আমাদের পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। বেসিক্যালি আমরা যদি নিজেদেরকে অনেক ভালো জায়গায় দেখতে চাই তাহলে আমাদেরকে এটা করতেই হবে, এটা করতেই হবে। আর তুমি যদি এসব না করতে পারো পড়ালেখার দরকার নেই, কাজ করো।
কাজ করে টাকা উপার্জন করো, তাড়াতাড়ি বিয়ে করো, কি দরকার? কথা বোঝা গেছে? এই টেকনিকের পড়াগুলো আমাদের খুবই দরকার। এই যে আমরা যেগুলো হ্যান্ডেল করছি ওগুলো কেন, যেটা অনেক দিনের অভিজ্ঞতার কথা এগুলো। তোমাকে প্রথমে এক সেন্সে শিখেছি, তারপর সেখান থেকে আরেকটা সেন্সে নিয়ে গেছি, তারপর তোমাকে আরেকটা সেন্সে নিয়ে গেছি। এতগুলো সেন্স কেন করাইছি তোমাকে? কি দরকার ছিল? করতে হবে এগুলো। কথা বোঝা গেছে? প্রিভিয়াস কোশ্চেন ধরবার সলভ করো। তোমাকে আমি যেটা দিছি তুমি আর ইউটিউবে এসব ক্লাস তুমি পাবা না, যেখানে এতগুলো নিয়ে বলে স্পেসিফিক এই জিনিসগুলো নিয়ে কথা বলে। খুব দ্রুত আনসার করার জন্য কথাগুলো বলছি। কথা বোঝা গেছে? দ্রুত আনসার আমাকে করতে হবে, সবভাবে আমাকে আনসার করতে হবে, আমাকে প্রো হতে হবে। ক্লিয়ার? মনে আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করুন। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।